হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে জানুয়ারির 3 তারিখ। এখনও ডিসেম্বরের মধ্যে পড়ে আছি আমি। জানুয়ারির 3 তারিখ। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। কারণ দু তিন মতন কোনো ব্লগ করিনি, সেই জন্য একেবারে ডাইরেক্ট 3 তারিখে এসে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর সবার নতুন বছর দিন কেমন কেটেছে জানিও। আমার এই ঘরে বসে ছেলেকে নিয়েই যেমন কাটে, অ্যাজ ইউজুয়াল সেরকমই কাটছে। তো এখন 9:30 মতন বাজছে। আমি 8টার দিকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে ছেলের ব্রেকফাস্ট তৈরি করলাম। আজকে সুজি খাওয়াবো ওকে। তো সুজিটা প্রথমে জলে সিদ্ধ করে নিয়েছি নর্মালি, তারপরে যখন খাওয়াবো তখন আরেকবার গরম করে ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। আর সুজিটা কিন্তু মা আমাকে ভেজেই দিয়েছিল বাড়ির থেকে। মা ও যে খাবারগুলো খায় সকালে সেগুলো সব মাই আমাকে রেডি করে দিয়েছিল। আর সুজিটা যেহেতু মানে কাঁচা সুজি রাখলে পোকা ধরে যায়, তো সেই জন্য মা আমাকে সুজি ভালো করে ভেজে তারপরেই দিয়েছিল, শুকনো খোলায় আর কি। ঘি দিয়ে ভাজেনি, শুকনো খোলায় ভেজেছিল। তো আমি করে নিলাম আর কি। আর এখনও ঘুমোচ্ছে ছেলে। আজকে সকাল দিকে একবার উঠেছিল, 6:30টার দিকে উঠে একটুখানি খেয়েছিল। তখন এমনি নর্মাল দুধই খাইয়েছিলাম। তো দেখি আজকে হয়তো একটু বেশি ঘুমোবে, কারণ এই কদিন যাবৎ একবারে সেই রাত্রে খেয়ে তারপরে একবারে সকালে উঠছিল 8:30টার দিকে। এই রুটিনটাই কদিন ধরে চলছিল ওর। তো আজকে মনে হচ্ছে রুটিনটা একটু চেঞ্জ হতে পারে, কারণ সকালবেলায় যেহেতু উঠেছে একটু খেয়েছে, তো এখনও ঘুমোচ্ছে। 9:45 বাজে। আমার খাবার রেডি আছে, ও যখনই উঠবে আমি ওকে খাইয়ে দেবো। আর হাজব্যান্ডও ডিউটি যায়নি, এখনও যাবে। আর এখন যা ঠান্ডা পড়েছে না, বাপরে, এখন তো রোদ দিয়েছে। কি ঠান্ডা পড়েছে দুদিন ধরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে সকাল বিকেল যতক্ষণই ঘরের ভেতরে থাকা হচ্ছে যতক্ষণ রোদে থাকছি ততক্ষণ কোনো ঠান্ডা নেই। তাও বাইরে বেরোলে হাওয়া, মানে ঘরের ভেতরে যে কাঁচের জানলা দিয়ে রোদ আসে সেই তখন কিছু নেই। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করছি না করছি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি এখন বেটুকে খাওয়াচ্ছি। এই যে এনার মুখে এই অবস্থা, আবার হাই তুলছে। হ্যাঁ, তো সুজিটা এখন খাইয়ে দিচ্ছে। এখন বাজে 10টা। ওর একটু আগে উঠলো, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। যেহেতু সকালবেলায় ওই একবার উঠে খেয়েছিল, তো সেই জন্য ঘুমিয়েছে। আর একটু লাইটটা অন্ধকার লাগছে, কারণ আমি লাইটের অপোজিটে আছি, ওই দিকে লাইট আছে। আর এই যে মাথার উপরে, মশারির মাথার উপরে সব চাদর টাদর দেওয়া আছে ঠান্ডা যাতে না লাগে, যে কারণে একটু অন্ধকার লাগছে। তার ওর বাবা গেল উপরে খাবার খেতে, তারপরে ওর বাবা অফিস বেরোবে। তো এখন দেখি ওকে সুজিটা খাইয়ে দিই। অনেকটা খেয়েছে, তা এখনো বাকি আছে। দেখো আমি কথা বলছি আর ওর মুখের দিকে তাকিয়ে আছে কেমন। চলো খাইয়ে দিন, আর এবার বেশি ক্যারিকাচার করলে তখন ও খেতে ঝামেলা করে দেবে। পেরিয়ে গেল আরও একটা বছর, 2024। আর আমার জীবনে সবথেকে বড় যদি কোনো বছর তাড়াতাড়ি পেরিয়ে যায়, সেইটা কিন্তু এই বছরটা। কীভাবে যেন চোখের নিমেষে সব কিছু একভাবে পেরিয়ে গেল। জীবনে অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি, কিন্তু এই বছরে যেন পাওয়ার চাহিদাটাই বেশি। ফ্যামিলির দিক থেকেও বলো, নিজের জীবনেও বলো। সব থেকে যদি বড় কিছু পাওনা হয় এবছরে, সেটা হচ্ছে আমার সন্তান, যাকে ঘিরে আমার এখন সব কিছু, যে এখন আমার সব কিছু, আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, সুখ দুঃখ সব কিছু নিয়ে যে জড়িয়ে আছে, তাকে পাওয়া। আর আরেকটা যদি ভালো জিনিস বলতে চাও, সেটা হচ্ছে আমার ভাইয়ের চাকরি। এটা কিন্তু আমার ফ্যামিলির জন্য খুবই ভালো জিনিস। আমার জন্য, আমার ভাইয়ের জীবনের জন্যও কিন্তু একটা দারুণ প্রাপ্তি। ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ, চাকরি পাওয়া। তারপরে যদি বলতে চাও তাহলে তো ফ্ল্যাট, যেটা এখনও পর্যন্ত কিন্তু চলছে, সেটার গৃহপ্রবেশ হওয়া, ছেলের অন্নপ্রাশন হওয়া, নিজের জন্মদিনটা এত ভালো করে সেলিব্রেট করা সকলের সঙ্গে, মা ছেলের একটা একই দিনে একটা জীবনের সবথেকে আনন্দের দিন পড়া। তো এরকমভাবে কিন্তু এই বছরটা আমার বেশ সুখে দুঃখে ভালোভাবেই কেটে গেল। কি বলো? তো আমার ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, যদিও এখনও প্রচুর জিনিস আছে বিছানার মধ্যে, এগুলো গোছাবো। এই যে উপরে যাব, এই ব্ল্যাঙ্কেটটার ভেতরে সব কিছু নেব যেগুলো দরকারি, মানে নিয়ে যাওয়ার। তো এটার মধ্যে নিয়ে তারপরে একবারে সবগুলো উপরে যাব। আমি এভাবেই করি, নাহলে কতবার উপর নিচ করবো, তাই না বলো? আর এই মশারিটা না আমি খুলি না, মানে ওই ধারেরটা দেখো দেওয়া আছে, এই ধারেরটাও দেওয়া থাকে। আর উপরে যে দুটো চাদর দেখতে পাচ্ছ, এই দুটো চাদর দেওয়া ছিল মশারির মাথার উপরে,
তো এই দুটো আমি খুলি না, কারণ খুব অসুবিধা হয় খুললে, আবার টাঙানো, আবার বিছানাটা তৈরি করা, যে জন্য শুধুমাত্র দুটো খুঁট করাই মানে লাগানোই থাকে, এই দুটো সামনের দুটো খুলে দিই। কিন্তু আজকে খুলতে হলো, তার কারণ আজকে ভাড়া দেখতে আসবে নিচতলাটা। তো শাশুড়ি বলে গেল যে একটু বিছানাটা গুছিয়ে রাখিস, মানে এমনি তো গুছানোই থাকে, বাস ওই দুটো একটু খুলে দিস, মানে বাইরের লোকজন তো ধরো দেখলে একটু খারাপ ভাবতে পারে, কি ভাবতে পারে কিরম করে রেখেছে রে বাবা। যদিও বাচ্চার জায়গা, বাচ্চার বাড়িতে না সবসময় সব কিছু টিপটপ থাকে না, তাও আমি যতটা পারি টিপটপ রাখার চেষ্টা করি। তো যেহেতু ভাড়া দেখতে আসবে নিচতলাটা, আর আমরা তো ধরো এই মাসের লাস্টেই বেরিয়ে যাব, মানে ফ্ল্যাটে চলে যাব, অলরেডি শিফটিং চালু হয়ে যাবে। তো সেই জন্য ভাড়া না বসালে তো অসুবিধা আছে, যে কারণে ভাড়া দেখতে আসবে। তো সেই জন্য আমি গুছিয়ে দিলাম, অসুবিধা নেই। ওকে নিয়ে গেল, মামুনি উপরে নিয়ে গেল, আর এখন এইগুলো সব এই ব্ল্যাঙ্কেটটার ভেতরে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে যাবো। আর এই ব্ল্যাঙ্কেটটা ওর অন্নপ্রাশনে একজন গিফট করেছিলেন, বেশ সুন্দর, দেখো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, এটাই ওকে এখন ঢাকা দিচ্ছি। সুন্দর, বেশ দারুণ, মানে নরম একদম ফারের জিনিসটা। তো এখন এগুলোর ভেতরে ঢুকিয়ে নিয়ে যাবো। আর আমাকে মামুনি চাটাও দিয়ে গেল, এই যে। আর সুজিটা আজকে অনেকটা হয়ে গেছিলো, তো পুরো সুজিটা আর খাইনি, তো এটা আমি খেয়ে নেবো, বাকিটা ফেলবো না। আসলে অনেকটা ভর্তি সুজি হয়ে গেছিলো। এই দেখো চা এখনো পড়ে আছে, চায়ের সাথে বিস্কিট একটু একটু করে খাচ্ছি, আর একটু একটু করে গোছাচ্ছি। এখন ডালা টালাগুলো খুলে দেবো ভালো করে, দিয়ে যাবো। চল সঙ্গে থাকো। বড়দের কাছে শুনেছি বলতে যে বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে কিন্তু সারা বছরই ভালো কাটে। আবার অনেকের মুখে শুনেছি, মানে অনেকে এই জিনিসটাতে বিশ্বাস করেন যে শেষ যার ভালো সব তার ভালো। তো জানি না কোনটা কতটা কি সত্যি, তবে আমার বছরের প্রথম দিনটা কিন্তু বাড়িতে বসেই কেটে গেছে, কিন্তু আমার ছেলেকে সঙ্গে নিয়ে। কারণ ও যেখানে আছে সেখানে কি আর কোনো কিছু বোরিং হতে পারে? আর দেখো অনেক দিন যাবৎ কোথাও বেরোনো হয় না, মানে বলতে গেলে আগে যেমন উইকেন্ডগুলোতে হাজব্যান্ডের সঙ্গে মুভি দেখতে যেতাম, টুকটাক বাজার করতে যেতাম, কিছু ভালো লাগলে কিছু কিনতে যেতাম, বা এমনি কোনো কাজ না থাকলে অ্যাজ ইউজুয়াল একটু বাইকে করেই চারদিকটা ঘুরে এলাম, একটু কিছু খেয়ে এলাম। তো এখন কিন্তু সেই জিনিসগুলো মানে হচ্ছে না, বলতে গেলে একদমই হচ্ছে না। কারণ ওরও অফিস অনেকটা দূরে হয়ে গেছে, ওকেও সারাদিন জার্নি করে আসতে হচ্ছে, তারপরে ও থকে থাকছে। আর তার সঙ্গে ধরো এখন বাচ্চাকে রেখে দিয়ে আমি যাবই বা কোথায়? যখন দুর্গাপুরে চলে যাব তখন ছেলে একটু বড় হয়ে যাবে আর ঠান্ডাটাও কমে যাবে, তো ওকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমরা তারপরে একসঙ্গে বেরোবো। তারপরে হয়তো আমরা একসঙ্গে আবার 3 জনে মিলে বেরোতে পারবো। তো এটাও কিন্তু একটা ভালো জিনিস, তাই না? তো আশা করছি সেই দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সকলে আশীর্বাদ করো যেন সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো জলখাবারটা খেয়ে নিই। তো এখন ছেলের জন্য লেবুর রসটা করব। এই যে ছাড়াচ্ছিলাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম, এটাও ভালো করে ধুলাম। আর উপরে আছে রোদের মধ্যে ওকে মামনি তেল মাখিয়ে রেখেছে, মানে রোদের যে উপরে যে রুমটা তার মধ্যে। দেখো এদিক দিয়ে কি সুন্দর রোদ এসেছে, তো জানলাগুলো আমি খুলে দিলাম উপরের। আর একটা জিনিস দেখাই, তো এই যে ওয়াকারটা দেখতে পাচ্ছ, এটাও ওর অন্নপ্রাশনে একজন গিফট করেছিল। আর এই যে সাদা কাপড়টা এর মধ্যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমি যে জল ছাঁকি না সেই কাপড়, তো একটু ভিজে ছিল, মানে জল ছাঁকলাম তো ভিজে ছিল বলে আমি এখানেই মিলে দিয়েছি। যাই হোক, তার একটু সরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে এভাবে এখানটায় বসে তারপরে এই যে পেছন দিকে ঠেলে ঠেলে নিয়ে যাই। আর এই যে এখানে মিউজিক আছে, এই যে এই ওয়াকারটা দিয়েছিল আর কি। তো বসতে পারছে কিন্তু এখনও প্রপার ভালো করে বসতে পারছে না, সেজন্য সাইড টাইড দিয়ে একটু মানে আড়াল টাড়াল করে বসানো হচ্ছে আর কি, মানে দুদিকে বালিশ টালিশ দিয়ে। কিন্তু বেশ মানে ভালো বসছে আর কি এটার মধ্যে, মানে এনজয় করছে, মিউজিকগুলো আছে তো সেই জন্য। তো চলো লেবুর রসটা করে নিই এখন। বাচ্চার কোনো কিছু যখনই আমি তৈরি করি আগে ভালো করে নিজের হাতটা ধুয়ে আসি, প্রথম কাজ এটাই করি। হাতের সামনে যদি কোনো হ্যান্ড ওয়াশ বা সাবান না থাকে গরম জলে হাতটা ধুয়ে আসি, কারণ দেখো সারাটা দিন আমাদের এই হাতের দ্বারাই সব কিছু হয়, নিজেরও সমস্ত কাজও কিন্তু আমরা হাতের দ্বারা করি। তো হাতের মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চার পেটে চলে যেতে পারে, আর ওর কিন্তু পেটের প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আগে আমি ভালো করে হাতটা ধুই, তারপরে যে বাসনটার মধ্যে ওকে আমি খাওয়াবো সেই বাসনটা ভালো করে ধুয়ে নিই। আর পার্টিকুলার ওর নিজস্ব কিছু থালা বাসন আছে যেগুলোতেই আমি ওকে সবসময় খাওয়াই, যেমন ওর একটা নিজস্ব আলাদা বাটি আছে, ওর একটা নিজস্ব আলাদা থালা আছে। এছাড়া কিন্তু ওর জন্য আর এটা ওটা সেটা আমি সবসময় ইউজ করি না, আর একান্তই যদি প্রয়োজন হয় তখন কিন্তু সেই বাটিটা ভালো করে ধুয়ে নিই। আর আশা করছি এই জিনিসটা সকলেই করে, এটা আর বলার কিছু নেই।
তো এখানে ভালো করে লেবুটা আমি ছাড়িয়ে নিচ্ছি ওর জন্য কোয়াগুলো, আর শুধু উপর থেকে বীজটা বের করে দিচ্ছি। আর হ্যাঁ, ওকে দেওয়ার আগে কিন্তু আমি আগে প্রথমে নিজে টেস্ট করে নিই যে জিনিসটা মিষ্টি আছে না টক আছে, কারণ টক হলে পেটে অ্যাসিড হয়ে যেতে পারে। তো যদি টক থাকে সেদিন আর আমি লেবুটা দিই না, সেদিন আমি নিজেই খেয়ে নিই। তো আজকে দেখলাম লেবুটা বেশ ভালো মিষ্টি আছে, আর এত লেবুগুলোতে মানে রস ছিল না, দুটো তিনটে লেবুর মধ্যে দিয়ে এত রস বেরোচ্ছে, মানে ভালো রকম ভরে ভরে রস ছিল। তো 6টা মতন লেবু করে নিলাম। তো এবার আস্তে আস্তে ওকে খাইয়ে দেবো। আর এখন জানো তো, নিজের খাবারের থেকে আমার মনে হয় আগে ছেলেটাকে কি করে খাওয়াবো, ওকে কি করে যত্ন করব, সারাটা দিন যেন সেই চিন্তাতেই মত্ত হয়ে থাকি। নিজের জন্য ওই সেরকমভাবে জাস্ট হয়ে গেল, কিন্তু জানি নিজেকেও সময়টা দেওয়া প্রয়োজন, কারণ নিজের লাইফটা পেরিয়ে গেলেও কিন্তু এই লাইফটা আর কোনোদিন আসবে না। ছেলে তো একদিন নিজের মতন বড় হয়ে যাবে, নিজের জগতে চলে যাবে, কিন্তু আমাকে তখন নিজের জন্যই বাঁচতে হবে। তো এটাও মাথায় থাকে, কিন্তু এই মুহূর্তে তো ছেলেই সব কিছু। ও যতক্ষণ একটু বড় হচ্ছে ততক্ষণ তো আর কিছু করতে পারবো না। তো এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তবে দুর্গাপুরে গেলে হয়তো কিছুটা চেঞ্জ হলেও হতে পারে, জানি না, আশায় আছি। চলো করে নিই। তো আমার হয়ে গেছে লেবুর রসটা করা। এই যে দেখো, মোটামুটি 6 কোয়া মতন রস, 6 কোয়া মতন লেবু ছিল, তার থেকে এতটা রস হয়েছে। চলো এবার খাইয়ে দিই। উপরে যখন এলাম রসটা নিয়ে, তখন দেখলাম ছেলের অলরেডি ঘুম চলে এসেছে। তো মামুনি বলল ছেড়ে দে, এখন ওকে আপাতত এখন ব্রেস্টফিড করা, দেখ যদি ঘুমিয়ে যায় তাহলে যখন দুপুরে ভাত খাবে তারপরে রসটা খাইয়ে দিবি। তো তাই করছি, এখন ওকে ব্রেস্টফিড করাচ্ছি। তো তারপরে ও যখন ঘুমিয়ে যাবে, যদি ঘুমায়, মানে যদি 10-15 মিনিটও ঘুমায় তাও অনেক, তাহলে ভাতটা খেতে আর ঝামেলা করবে না। তো চলো, ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো জানিও।